আর যেহেতু প্যান্টটা তৈরি করব, প্যান্টটা তৈরি করতে গেলে পরে আমাকে কোমরের থেকে মাপটা নিতে হবে। তো কোমরের একটা এরকম মাপ দিয়ে পা অবধি একটা মাপ নিয়ে নিলাম। এই হচ্ছে প্যান্টের মাপ নিয়ে নিলাম, নিয়ে এখানটা মাপটাটা কেটে দিলাম দড়ি দিয়ে। এটা টপের মাপ, এটা প্যান্টের মাপ। তো কীভাবে বানাচ্ছি, কাপড়টা কীভাবে কাটছি সেটা এবার তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি এই কাপড়টা কেটে নিয়েছি প্যান্টের জন্য, আর এই কাপড়টা কেটে নিয়েছি টপ বানানোর জন্য, উপরের টপটা বানানোর জন্য। তো কিভাবে করছি সেটা এবার তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি প্রথমে এখানে দুটো এরকম কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এই দুটো এখন লাগাবো, সেলাই করব। তাই দেখো কিভাবে সেলাই করছি, এটা দেখতে থাকো। সব জায়গায় রান সেলাই দিয়ে যাচ্ছি আমি। এরকমভাবে রান সেলাই দিয়ে নিচ্ছি। সেম একইভাবে আর এক পায়েতেও এমনি সেলাই করে নিচ্ছি। দুটো পায়ে দুটো লাগানো হয়ে গেছে। এইবার আমি এখানে আমি টিপ বোতাম লাগিয়ে দেবো। এখানে একটা টিপ বোতাম লাগাবো। এখানে আমি টিপ বোতাম ব্যবহার করছি, তোমরা চাইলে দেখো একটা পায়ে টিপ বোতাম লাগিয়ে দিয়েছি। এবার আমি আর একটা পায়ে লাগাচ্ছি। আমার কৃষ্ণ সখা প্যান্ট আর টপ কীরকমভাবে বানালো তোমাকে পুরো ভিডিওটা দেখালাম। তোমরাও তৈরি করে নিতে বাড়িতে এরকমভাবে, তোমাদের যদি কৃষ্ণ সখা থাকে।